সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 25 নম্বর পৃষ্ঠার 2.3 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ। একে বলা হয়েছে বিয়োগ করো। এখানে 1 থেকে 14 পর্যন্ত আমাদেরকে অঙ্ক দেওয়া হয়েছে। তাহলে এখন কী করবো, আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগফল বের করে নেব। 1 দিয়ে লিখে ফেলেছি 230 বিয়োগ হচ্ছে 110। এখানে পাশাপাশি দেওয়া আছে, আমি সুবিধার জন্য নিচে নিচে লিখে নিয়েছি। এখন আমি 230 থেকে 110 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 0, 3 থেকে 1 গেলে থাকে 2, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমার কত হয় 120। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 730 বিয়োগ হচ্ছে 210। 730 থেকে 210 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 1 গেলে থাকে 2, 7 থেকে 2 গেলে থাকে 5। তাহলে বিয়োগফল কত আমার 520। 3 দিয়ে লিখে ফেলেছি 6760 বিয়োগ 4650। এখন আমি 6760 থেকে 4650 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 6 থেকে 5 গেলে থাকে 1, 7 থেকে 6 গেলে থাকে 1, 6 থেকে 4 গেলে থাকে 2। তাহলে কত 2110। 4 দিয়ে লিখে ফেলেছি 597 বিয়োগ 397। তাহলে এখন আমি 597 থেকে 397 বিয়োগ দিব। 7 থেকে 7 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 5 থেকে 3 গেলে থাকে 2। তাহলে কত হয় আমার 200। 5 দিয়ে লিখে ফেলেছি 987 বিয়োগ 450। তাহলে এখন 987 থেকে 450 বিয়োগ দেব। 7 থেকে 0 গেলে 7 এর 7, 8 থেকে 5 গেলে থাকে কত আমার 3, 9 থেকে 4 গেলে থাকে 5। তাহলে কত হয় 537। 6 দিয়ে লিখে ফেলেছি 2568 বিয়োগ 105। তাহলে এখন কী করবো, 2568 থেকে 105 বিয়োগ দেব। তাহলে 8 থেকে 5 গেলে থাকে কত আমার 3, 6 থেকে 0 গেলে 6 6, 5 থেকে 1 গেলে থাকে 4, আর এখানে কত আসছে 2। তাহলে 2 নামিয়ে নিব। তাহলে কত হয় 2463। 7 দিয়ে লিখে ফেলেছি 7586 বিয়োগ 3215। তাহলে এখন 7586 থেকে 3215 বিয়োগ দিব। 6 থেকে 5 গেলে থাকে কত আমার 1, 8 থেকে 1 গেলে থাকে আমার 7, 5 থেকে 2 গেলে থাকে কত আমার 3, 7 থেকে 3 গেলে থাকে কত আমার 4। তাহলে কত হয় 4371। 8 দিয়ে লিখে ফেলেছি 150 বিয়োগ হচ্ছে 70। 150 থেকে 70 বিয়োগ দিব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0 0। এখানে আমার 7 আছে, উপরের সংখ্যা কত 5। যদি আমার বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হয় 10 যোগ করতে হয়। তাহলে 5 এর সাথে 10 যোগ করলে কত হয় আমার 15। এখন 15 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে আমার 8। হাতে কত আছে আমার 1। এখানে আমি 5কে 15 নিয়েছিলাম, ওখানে কিন্তু হাতে আমার 1 রয়ে গেছে। তাহলে এই হাতে যে 1 আছে, এ কী করবো, আমি পরের সংখ্যা থেকে বিয়োগ দিব। তাহলে এখানে 1 আছে, 1 থেকে 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার উত্তর কত 80। 9 দিয়ে লিখে ফেলেছি 530 বিয়োগ 90। 530 থেকে আমি 90 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, এখানে আছে নিচে আছে না উপরে আছে কত 3, 9 থেকে 3 যেহেতু ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হয় কত 13, 13 থেকে 9 গেলে থাকে কত আমার 4। হাতে আছে 1, এই 1 আমি কী করবো, 5-এর নিচে এখানে মনে মনে 1 বসিয়ে দেবো। তাহলে 1 বসালে 5-এতে 1 গেলে থাকে কত আমার 4। তাহলে আমার কত 440। 10 দিয়ে লিখে ফেলেছি 455 বিয়োগ 265। 455 থেকে 265 বিয়োগ দিব। 5 থেকে 5 গেলে থাকে 0। এখানে দেখো উপরে আছে 5, যেহেতু উপরের সংখ্যা ছোট, তাহলে 10 যোগ করবো। 10 যোগ করলে কত হয় আমার 15। 15 থেকে 6 গেলে থাকে কত আমার 9। হাতে আছে কত আমার 1, এই 2 এর সাথে আমি 1 যোগ দিব। তাহলে কত হয় 3, 4 থেকে 3 গেলে থাকে কত আমার 1। তাহলে কত হয় আমার 190। 11তে লিখে ফেলেছি 540 বিয়োগ 280। 540 থেকে আমি 280 বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, এখানে 8 আছে, উপরের সংখ্যা হচ্ছে 4। তাহলে 8 থেকে যেহেতু উপরের সংখ্যা ছোট, তাহলে কী করতে হবে, আমাকে 4-এর সাথে 10 যোগ করতে হবে। 4-এর সাথে 10 যোগ করলে হয় 14। 14 থেকে 8 গেলে থাকে কত আমার 6। হাতে কত আছে আমার 1, 2 এর সাথে 1 যোগ করবো, কত হয় 3। 5 থেকে 3 গেলে থাকে কত আমার 2। তাহলে কত হয় আমার 260। 12তে লিখে ফেলেছি 453 বিয়োগ 76। তাহলে 453 থেকে 76 বিয়োগ দিব। এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে 6, উপরে কত আছে আমার 3। 6 থেকে যেহেতু 3 ছোট, তাহলে কী করতে হবে, আমাকে 3-এর সাথে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে হবে 13। 13 থেকে 6 গেলে থাকে আমার 7। হাতে আছে আমার 1, এই 1 আমি কী করবো, 7-এর সাথে বসাবো। তাহলে কত হয় 8। উপরে আমার 5 আছে, 8 থেকে 5 ছোট, তাহলে কী করতে হবে, আমাকে 5-এর সাথে 10 যোগ করতে হবে। 5-এর সাথে 10 যোগ করলে কত হয় আমার 15। তাহলে 15 থেকে 8 গেলে থাকে কত আমার 7।
হাতে আস 1, এরকম আমি কী করবো 4-এর নিচে বসাবো মনে মনে। তাহলে 4 থেকে 1 গেলে থাকে কত আমার 3, তাহলে কত আমার 377। বইয়ে দেখো বলা হয়েছে চলো কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরালোচনা করি। প্রথমে এক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পূর্ণ করি। হ্যাঁ, কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে। এখানে দেখো আমাদেরকে দেওয়া আছে কত 642, বিয়োগ হচ্ছে কত আমাদের 468। এখানে বলা হয়েছে এককের স্থান 12 বিয়োগ 8, কারণ এখানে দেখো আমার এককের স্থান কত 8 আছে, উপরে কত 2। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাই 2 এর সাথে 10 যোগ করলে কত হবে আমার 12, আর নিচে কত আছে 8, তাহলে 12 থেকে 8 গেলে থাকে কত আমার 4। এখানে 4 বসিয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে আমরা 2 থেকে 8কে বিয়োগ করতে পারি না, তাই একটি 10 সমান 10টি 1 দশকের গড় থেকে এককের গড়ে নিয়ে আসি এবং 12 থেকে 8 বিয়োগ করি। তাহলে এখানে 12 থেকে 8 বিয়োগ করা হয়েছে। তারপর কত আছে আমার এখানে 6 আর 4। তাহলে দেখো আমার যে 12 এখানে হাতে কিন্তু 1 রয়ে গেছে, হাতে 1 আছে। আমরা কি করি এই হাতের 1টা কিন্তু পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ করে, কিন্তু এখানে ওনারা কি করেছে 4 থেকে বিয়োগ করে দিয়েছে 1। 4 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে আমার 3। তাহলে এখানে ওনারা 3 লিখেছে, যেহেতু 6 থেকে উপরে 3 ছোট তাই 10 যোগ করেছে, তাহলে কত হয় আমার 13। তাহলে 13 থেকে এখানে কি করবো 6 বিয়োগ দিব, বিয়োগ দিলে কত হয় 7। তোমরা যদি চাও 6-এর সাথে 1 যোগ করে 7 দিতে পারো, তাহলে উপরে আমার কত হবে 14। 14 থেকে 7 বিয়োগ দিলে কিন্তু আমার উত্তর কত হবে 7ই হবে। নিচে বলা হয়েছে আমরা 3 থেকে 6 বিয়োগ করতে পারি না, তাই 1 শতক সমান 10টি 10 শতকের গড় থেকে দশকের গড়ে নিয়ে আসি এবং 13 থেকে 6 বিয়োগ করি। তারপর দেখো হচ্ছে আমার শতকের স্থান। তুমি দেখো এখানে কত নিয়েছিলাম 13, তাহলে 13 কিন্তু হাতে 1 আছে, 1 এখানে কি করেছো না 6 থেকে বিয়োগ দিছে, তাহলে 6 থেকে 1 গেলে থাকে 5, উপরে আছে 5, নিচে আছে কত 3, 5 থেকে 3 গেলে থাকে কত আমার 2। তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ দেওয়া হয়েছে, কত হয়েছে 2, তাহলে উত্তর কত হয় আমার 274। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।